বিলুপ্তির পথে সিরাজগঞ্জের প্রায় ২৫০ বছরের প্রাচীন শীতলপাটি শিল্প মূলধন ও প্রশিক্ষণ সহ বাজার ব্যবস্থাপনার সংকটে মুখ থুবড়ে পড়ছে সদর, কামারখন্দ ও রায়গঞ্জ উপজেলার এই গ্রামীণ কুটির শিল্পটি। সিরাজগঞ্জ রিপোর্টার মাহমুদুল হাসান উজ্জ্বলের রিপোর্ট। ৭৫ বছর বয়সে রাধারানী কর কিশোরী বয়সে বাবার হাত ধরে শেখা এই কাজ শখের বশে শুরু হলেও সংসারের ঘানি টানতে আজও চলছে জীবন সংগ্রাম। জন্মের থেকে এই কর্ম আমরা করি, এই কাজ করি। আমরা চাওয়াল পান নিয়ে বিয়া দিস তার জামাইরে সবাই এই কাজই করি আমরা। রাধারানীর মতোই অনেকেই জীবিকার তাগিদে বংশ পরম্পরায় ধরে রেখেছেন বাপদাদার আদি পেশা। শীতলপাটি পল্লী হিসেবে পরিচিত জেলার সদর, কামারখন্দ ও রায়গঞ্জ উপজেলার অন্তত ২০টি গ্রাম জুড়ে প্রায় একই চিত্র। এক সময় জৌলুস থাকলেও এখন আর তেমন আয় হয় না পাটি তৈরি করে। বেশি দামে বেত কিনে স্ত্রী সন্তানদের নিয়ে পাটি বানিয়েও সংসার চালানো কঠিন হয়ে গেছে। প্রায় ৪,০০০ টাকা খরচা হয় মজুরি সহ, আমাদের এতে কিছুই থাকে না, তাতে আমার সংসার চলা কঠিন। দুইটা নিজে বুনি, দুইটা মানুষ দেব নাই, মজুরি দি তাক, আবার রং কিনি। এই পাটির দাম নাই, দাম কম। সংসার আমগর চলে না তো এতে, এই যে আমগর যদি নিজস্ব বেত হইল নি তাহলে চলল নি। পুরুষরা গুল্ম জাতীয় উদ্ভিদ মুর্তা থেকে বেত সংগ্রহ করে, তাতে নানা রঙে রাঙিয়ে রোদে শুকানোর পর শীতল পাটি বোনেন নারীরা। একটি পাটি তৈরিতে গড়ে 450 টাকা ব্যয় হলেও বিক্রি হয় 600 থেকে 1500 টাকায়। এতে শ্রমের মূল্য ছাড়া খুব একটা লাভ হয় না। এই আগের মতন সেরকম আর দাম নাই এবং শ্রমিক খরচ বেশি, সেই জন্য এগুলা এখন আর চলে না তেমন দামে। আগে যে পরিমাণ চলছে তার চেয়ে ধীরে ধীরে এখন একটু কম চলে। তাই এখন আমি প্রত্যেক মাসে মনে করেন যে 200, 250, 300 পিসও কিনে প্রত্যেক মাসে এগুলা সাপ্লাই দিই। এই শিল্প টিকিয়ে রাখতে পুঁজি, প্রশিক্ষণ ও বাজারজাতকরণ ব্যবস্থা গড়ে তোলার দাবি স্থানীয় ব্যবসায়ী নেতাদের। আমরা সিরাজগঞ্জের সাধারণ জনগণ যারা সচেতন মহল, তারা বারবার কিন্তু সরকারকে বলেছি যে এখানে বিশেষ অনুদান দিয়ে এই শীতল পাটিকে রক্ষা করা দরকার, এই শিল্পটাকে রক্ষা করা দরকার। কারিগরদের যদি সুন্দরভাবে প্রশিক্ষণ দেয় তাহলে এই জিনিসগুলো কিন্তু অনেক ভালো তৈরি হবে। ভালো তৈরি হলে এগুলা শুধু বাংলাদেশের বাজারে বিক্রি হবে না, এগুলো বাংলাদেশ ছেড়ে বাইরের বাজারেও আমরা পাঠাতে পারবো এবং আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবো। জেলার শীতল পাটি শিল্প রক্ষায় ঋণ সুবিধা প্রদান ও মেলার আয়োজন সহ নানা সহায়তার আশ্বাস দিয়েছেন বিসিক কর্মকর্তা। উদ্যোক্তাদের নিয়ে আমরা মেলা আয়োজন করে থাকি। সেই মেলায় যদি তারা অংশগ্রহণ করে তাহলে তাদের পণ্যটাকে তারা আরও বেশি পরিচিত করে নিতে পারে অথবা আরও বাজারজাতকরণে তারা নতুন নতুন বাজার তৈরি করতে পারে। একটি বিশাল জনগোষ্ঠীর জীবন জীবিকার স্বার্থে ঐতিহ্যবাহী শীতলপাটি শিল্প রক্ষা করার দাবি স্থানীয়দের। মাহমুদুল হাসান উজ্জ্বল, মাছরাঙা সংবাদ, সিরাজগঞ্জ।